নমস্কার বন্ধুরা, সেপ্টেম্বর মাসে বার্ধক্য ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য প্রমাণ দেখাবো। আগেই আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম বার্ধক্য ভাতার প্রাপকদের স্ট্যাটাসে আপডেট এসেছে এবং পেমেন্ট প্রসেসড হয়ে গেছে। পেমেন্ট প্রসেসড হওয়া মানে আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদিও সেপ্টেম্বরের শুরু থেকেই টাকা দেওয়ার জন্য পেমেন্ট প্রসেসড হয়ে গেছিল, কিন্তু 7 তারিখ পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর জেনারেলি আমরা দেখে থাকি প্রত্যেক মাসের 7 তারিখের মধ্যেই এই সমস্ত পেনশন স্কিম যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, সেই সঙ্গে পুরোহিত ভাতা, প্রতিবন্ধী ভাতা, মানবিক ভাতা, এইসব ভাতাগুলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো 7 তারিখের মধ্যে টাকা না ঢোকার কারণে আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন যে এবার কেন বার্ধক্য ভাতার টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, আপনি এই নিয়ে একটি ভিডিও দেন। আজকের ভিডিওর মাধ্যমে সেই সুখবর আপনাদের দেওয়ার আছে, অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল। এখনো পর্যন্ত যারা পাননি তারা কবে টাকা পাবেন, নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন, সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। ধন্যবাদ জানাবো বঙ্কিম পান বাবুকে। প্রত্যেকবারের মতো এবারেও তিনি এই বার্ধক্য ভাতার টাকা যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সম্পর্কিত তথ্য দিয়ে পাঠিয়েছেন। উনি আপনারা জানেন হুগলির গোঘাট 2 নম্বর ব্লক থেকে প্রতিবারই আমাকে তথ্য দিয়ে পাঠান। তো চলুন উনার পাঠানো তথ্যটা এবার আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা ডিটেলসে সেই তথ্য দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ্য করুন ডেটটা কবে আছে, 8ই সেপ্টেম্বর 2025, অর্থাৎ আজকের দিনেই টাকা ক্রেডিট হয়েছে। ডিটেলসটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফ্রম, এখানে দেখতে পাচ্ছেন WCD ওল্ড এজ পেনশন, পরিষ্কারভাবে লেখা আছে। এটা কিন্তু ব্যাংকের ট্রানজ্যাকশন ডিটেলস উনি আমাকে পাঠিয়েছেন। এখানে দেখুন ক্রেডিটের ঘরে আছে 1000 টাকা এবং এখানে ব্যালেন্সটা দেওয়া আছে। আপনারা জানেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা পুরোহিত ভাতা কিংবা মানবিক ভাতা বা মৎস্যজীবীদের জন্য ভাতা, কৃষক বন্ধুদের জন্য বার্ধক্য ভাতা, এই সমস্ত 13টি যে প্রকল্প আছে সমস্ত প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় উপভোক্তাদের। তবে বঙ্কিম পানবাবু অনেকবারই তার দেওয়া মেসেজে এটা জানিয়েছিলেন যে যাতে এই টাকা বা এই ভাতার পরিমাণ উপভোক্তাদের জন্য বৃদ্ধি করে সরকার, সেই দিকে সরকারের যাতে দৃষ্টি আকর্ষণ করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন বিহারে টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়ানো হয়েছে। এ রাজ্যে এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হতে পারে কিনা সেই নিয়ে তেমন কোনো তথ্য উঠে আসেনি। সেক্ষেত্রে বরং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হতে পারে এমন কথা শোনা যাচ্ছে, তবে তার জন্য সরকারি কোনো ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যাই হোক, বার্ধক্য ভাতার উপভোক্তাদের জন্য অবশ্যই সুখবর, কারণ সেপ্টেম্বর মাসের টাকা আজকের দিনেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। এবার যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কি করবেন দেখুন। আপনাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনারা একটু অপেক্ষা করুন, কারণ বার্ধক্য ভাতার টাকা যদিও 7ই সেপ্টেম্বরের মধ্যে সাধারণত এই সমস্ত যে পেনশন স্কিম তার টাকাগুলো ঢুকে যায়, এক্ষেত্রে না ঢোকার কারণ হলো আপনারা জানেন 5ই সেপ্টেম্বর ছুটি ছিল, তারপর 6ই সেপ্টেম্বর শনিবার ছিল, সেই সঙ্গে 7ই সেপ্টেম্বর রবিবার ছিল, তাছাড়াও সেপ্টেম্বরের 3 তারিখ করম পূজার ছুটি ছিল। এই সমস্ত নানান কারণে বার্ধক্য ভাতা কেন অন্যান্য যে কোনো প্রকল্পের টাকা ঢুকতে দেরি হয়েছে। এবার বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীরা কবে টাকা পেতে পারেন সেই সম্পর্কে বলতে গেলে এখনো কিন্তু সরকারিভাবে তেমন কোনো ঘোষণা হয়নি, কারণ আপনারা জানেন বার্ধক্য ভাতায় যে কোটা নির্ধারিত আছে তার মধ্যে কোনো উপভোক্তা যদি বাতিল হয়ে যান বা কোনো উপভোক্তা যদি না থাকেন তার পরিবর্তে নতুন উপভোক্তাকে ঢোকানো হয়। তাই এখনো পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো ঘোষণা করা হয়নি। তবে এই সমস্ত স্কিমে শূন্যস্থান তৈরি হলেই কিন্তু নতুনরা টাকা পেয়ে যাবেন। আনুষ্ঠানিকভাবে সেভাবে কখনোই ঘোষণা হয়নি, এবারও আশা করা যায় হবে না। যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারে ঘোষণা করা হয় সেভাবে বার্ধক্য ভাতা বা এই সমস্ত স্কিমে ঘোষণা করা হয় না আনুষ্ঠানিকভাবে। যাই হোক, পরবর্তীকালে এই সংক্রান্ত কোনো তথ্য পেলে আপনাদের আমি জানিয়ে দেবো। আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য আপনাদের দেখানোর ছিল। আপনাদের সমস্ত তথ্যগুলো দেখার পরে ভিডিওটি যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ধন্যবাদ।